বাড়িতে পিকনিক তো বড় যাচ্ছে মুরগি মাছ খায় না আর সোনমাই খায় তো আমরা যেরকম হবে একটু হালকা করে আমি আমার বড় মাছের আর আমার বড় জামা খাবো আর বাকি মিঠি মাই যাবে এরা তেল চোখ দিয়ে জল বেরোচ্ছে আমার চোখ দিয়ে জল বেরোয় আজকে বানাতে ভাবছি আমি আমার তো আর আমি না পেলে মাঝে মাঝে পেঁয়াজ কাটছি আমি আর কানার বউ কানছে ওর চোখে জল ব্রেক না গো চালান মতো জানুয়ারি পিকনিক তো আমরা দুটো ফ্যামিলি এমনি রান্না করে বাইরে খাচ্ছি কোথাও যাচ্ছিলাম হয়নি দুইবার বাড়িতে এক্সট্রা করে করেছি আমরা বলিনি তো বাড়িতে রান্না হবে একটু খাসি মাংস আর একটু মুরগির মাংস নিয়ে আসা হয়েছে কারণ খাসি মাংস আমার বড় যা খাসি মাংস খায় মুরগির মাংস খায় না আমরা তো সবই খাই তো দুই রকমের হচ্ছে একটু একটু করে তো আজকে হচ্ছে পিকনিক হয়ে গেল কাপড় গাইছে না দাঁড়িয়ে আছে সব কেটে কেটে দিল এখন দেখি কে রান্না করতেছে সব দিয়ে জানি না পেঁয়াজটা কমে গেছিল তো আবার বড় জাতিকে কেটে দিচ্ছে আর এদিকে মটনটা চাপিয়ে দিয়েছি কুকারে সেদ্ধ করে করবো আর মশলাটা রেডি প্রচুর ঠান্ডা প্রচুর দুটো সোয়েটার পরে আছি কি করছিস রে চিকেন ফ্রাইড রাইস বানাতে টাইম কত দাম লাগে ওখানে না ওই তোমার ওই ইয়ে বলছিস না আমার টিভিটা চালিয়ে দে তো দে না বাসন মধ্যে চিকেনটা একদম রেডি আর একটু কষে নেবো হালকা আর এদিকে সবজিটা ভেজে নেবো সবজিগুলোকে ভেজে নেবো দুইবার দিয়ে না একবারে ভেজে নেবো সবজিটা বেশি দিয়েছি একটু ভালো লাগে বাচ্চারা তেমনি সবজি খেতে চায় না তো যাই হোক ভাতটা আমার হয়ে গেছে এটা ফ্রাই বানাবো তো আমি ফ্রাইড রাইসটা করার জন্য আমি সবজিগুলোকে ভেজে নিচ্ছি আর একদিকে না দুদিকে আমাকে রান্না করতে হচ্ছে কারণ রাত হয়েছিল অনেকটা আর প্রচুর ঠান্ডা পড়েছিল আর এদিকে তো চিকেনটা আমার রান্না হয়ে গেছে আমি একটা অন্য পাত্রে তুলে নিলাম এদিকে দেখো আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে কারণ প্রচুর ঠান্ডা আমার বড় যা মাহি এরা সব আগুন জ্বালিয়ে করছিলো আর আমি দেখো রান্না করছিলাম কারণ আমাকে রান্না করতে হবে অনেক কিছু করেছিল চিকেন আর এদিকে অনেকভাবে সাদা ভাতও হয়েছিল তো যাই হোক আমি মশলাটা একসাথে করে নিয়েছি বেশি করে আর দেখো দুদিকে এভাবে করছি রান্না এটা চিকেনের না সরি চিকেন নয় তার মটনের মশলাটা কষে নিচ্ছি মটনটা আমার সেদ্ধ করা আছে তো আর দেখো এটা আমি না তেলের সাথে দিয়েছিলাম এটা ভেজিটেবলের সাথে ভেজে নিলাম খুব ভালো লাগে আর তেলের সাথে না অনেকটা হয়েছে তো আমি এটার সাথে আগেই ভেজে নিলাম তারপর আমার যে ফ্রাইড রাইসের যে ভাতটা আমি করে রেখেছি সেটা কিছুক্ষণ পর দিয়ে দিব এটা আরেকটু ভেজে নেবো হালকা করে
মানে বাড়িতে হঠাৎ করে হলো, মানে বললো যে চিকেন মাটন নিয়ে আসবে, তো আমার বড় যা তো আমার ভাসুরটা মারা গিয়েছে, তো ওদেরকে না আর হলো বাড়িতে একটা পিকনিকের মতো হয়ে যায়, এই জন্য করা হয়েছিল। শুধু বাড়িরই এই আমরা 4 জন আর ওরা 2 জন। আর এই ভাতটা না আমি দেখে মনে হচ্ছে কিন্তু ঝরঝরে আছে, অনেকক্ষণ হাঁড়িতে রাখা ছিল বলে এরকম মনে হচ্ছে। তো যাই হোক, এটা আমি ভেজে নেবো, বুঝতেই পারবি যেটা আস্তে আস্তে ঝরঝরে হয়ে গিয়েছে। ঠান্ডাতে কাজ করতে ভালো লাগে, আর যখন লেপের তলা থেকে বেরোয় তখন সত্যি একদম বেরোনোর ইচ্ছে করে, তো খুব ভালো লাগছিল। আর দেখো লবণ আর চিনিটা আমি আগে কিছুটা দিয়েছিলাম, তো আর যতটা প্রয়োজন ওইভাবে দিয়ে দিলাম। আর দেখো মটনটা আমি রান্না করছি দিলাম, এখন একটু কষিয়ে নেবো এটাকে ভালো করে। আর মটনটা আমরা 3 জনই খাবো, আমি, আমার বড় যা আর আমার বড় মশা, আর বাচ্চাগুলো তো মানে কেউ খাবে না, মিঠিও খাবে না, সোনু মাহি কেউ না। আর একটা মশলা আমি এটা আমি বাড়িতে মশলা করা আছে, তো এটা আমি যে কোনো চিকেন মটন হলে আমি মশলাটা দিয়ে থাকি। তো যাই হোক, এটা এবার দিয়ে দিলাম। আর সবজিগুলো দেখো পর থেকে আমি অ্যাড করে দিলাম। তো রান্না কমপ্লিট। আর আমি, আমার বড় যারা না, সত্যি কথা বলে ওরা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, আমাদের তো 1টা 2টো 3টে বাজলে কোনো যায় আসে না। আর দিনের কিছু সবজি ছিল সেটাও নিয়ে এসেছিলাম, তো মাহি, মিঠি আর আমার বড় যা ওরা খেয়ে নিয়েছিল। আর আমাদের একটা ব্যাপার কি বলতো, যেটা তোমাদের বলা হয়নি, সেটা হচ্ছে হোস্টেলে একটা ছিল, ওর বার্থডে ছিল, তো যেহেতু মাধ্যমিক আরম্ভ হয়েছে তো করা হয়েছিল না। আমার শুনে খুব খারাপ লাগছিলো, তো সন্ধ্যে দিয়ে রাত 10টার সময় একটা কেক আনালাম, এর নাম হচ্ছে কর্ণ। তো কেক আনিয়ে ওই রুম থেকে আনালাম, ওর বার্থডেটা করা হয়েছিল না, খারাপ লাগছিলো যে ও সারা রাত হয়তো ভাববে যে আমার বার্থডেটা কেউ করলো, তো আমি ওকে শুনে দিয়ে একটা কেক আনি, সবাই মিলে কেকটা কেটে নিলাম, ওর নাম কর্ণ। তোর বার্থডেটাও হয়ে গেল, আর ওকে খাওয়ানো দিয়েছিলাম, কারণ ও আবার খালি হয়ে যাবে। আর সেরকম পায়েস টাইস কিছুই করা হয়নি, আমি বলছি ওই হোস্টেল করা হয়নি, কারণ মাধ্যমিক পরীক্ষা তো স্যারদের বারণ ছিল। যাই হোক, তো এখানে আমার বাড়িতে কেক কাটা হয়েছিল, আর আমার বড়মশাই এসেছিলো, আর আমরা তখন মিঠি মাহি এরা খাচ্ছিল বলে ওরা ছিল না, আর আমরা তখন উপরে অনেকটা রাত হয়েছিল। আর যে কজন ছিল এই হোস্টেলে তাদেরকে নিয়ে করা হয়েছিল। আর হচ্ছে আমাদের প্রশান্ত বাবু, আর আমার বড় মাসিকে দেখো রোমান্টিক মোডে ও আমার তাহলে কেকগুলো এসে লাগিয়ে দিল। সত্যি কথা বলতে খুব ভালোবাসে। তো যাই হোক, তো ওর বার্থডেটা করা হলো। আর কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করো, প্লিজ 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 সবাই করে একটু পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না কেউ। আর এই হচ্ছে আমাদের বিনোদ বাবু, আমাদের সোনিয়া বাবু একটু। তো শেষে আমরা এবার খেয়ে নিলাম। আর আজকে ভিডিওটা বেশি বড় করলাম, ওর কেক কাটার পর কর্ণকে আমরা আগেই খাইয়ে দিয়েছিলাম। তো শোনো আমি, আর দেখছি ঠান্ডা কী করবো, শোনো হাতে মোজা পড়ে আছে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানে শেষ করলাম। সকলকে টাটা, বাই, গুড নাইট।